নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধু, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সিংহ রাশি জাতকদের জন্য লাস্ট বছরের 3টি মাস, অতএব অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস, এই 3টি মাসে বিশেষ শুভ কিছু পরিবর্তন, বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে। কোন কোন ক্ষেত্রে কি কি বিষয়ে আপনাদের উন্নতি থাকতে চলেছে, কোন কোন জায়গায় আপনাদের সফলতা খুব ভালো থাকবে, তার সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। একেবারে আপনাদের রাশি পরিবর্তন অনুপাতে, গোচর অনুপাতে কী কী ফল পেতে চলেছেন সেটা নিয়ে আমরা একেবারে ডিটেলসে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। আপনার জন্য ভাগ্যে যা লেখা রয়েছে, আপনার ভাগ্যে যা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু এই 3টি মাসের মধ্যে যা ঘটতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটবে, বেশ কয়েকটা সাবধান এবং সতর্কবার্তা রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। সিংহ রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি। অক্টোবর মাসের শুরুতে আপনার রাশি থেকে সর্বপ্রথমে সূর্যকে নিয়ে যদি আমরা আলোচনা করে দিই, সূর্য আপনার রাশিতে কিন্তু দ্বিতীয় ঘরে থাকতে চলেছে, অতএব আপনার অর্থের ঘরে, তবে গ্রহণযোগ তৈরি করছে। এখানে দ্বিতীয় ঘরে 17 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে প্রবেশ করবে সূর্যদেব। অতএব এই যে সময়কালটা, এই দ্বিতীয় ঘরে থাকাকালীন আপনার পারিবারিক ক্ষেত্রে হয়তো একটুখানি ঝামেলা দেখা দিলেও দিতে পারে, মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতে পারে, তবে আর্থিক অবস্থার উন্নতি কিন্তু থাকবে। আপনার অর্থ সঞ্চয় অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তৃতীয় ঘরে যখন সূর্যদেব রাশি পরিবর্তন করবে, তখন আপনার ভিতরে একটা সাহস, পরাক্রমতা, একটা ব্যাপার কিন্তু আপনার ভিতরে থাকতে চলেছে। যদি আপনি কোনো রকম ব্যবসা করে থাকেন, সে ব্যবসার জায়গায় নতুন করে ব্যবসায় বড় কোনো অর্ডার আসতে পারে, বড় কোনো ডিল ফাইনাল হতে পারে। আপনাদের ভাই বোনদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভ কিছু থাকবে। তবে হ্যাঁ, এখানে কিছু বিষয়টা রয়েছে। সূর্যদেব হচ্ছে কি অগ্নিতত্ত্বের একটা ব্যাপার, তো সেখানে আপনাদের মধ্যে একটা রাগ ভাবটাও থাকবে। একটু পরিশ্রম বেশি করছেন বা পরিশ্রম আপনাকে বেশি করাবে, যার কারণে আপনার হেলথ ইস্যু একটু হতে পারে। তো আপনি হেলথের ব্যাপারে একটুখানি আপনারা বুঝে চলার চেষ্টা করবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। তার পরবর্তী যখন সূর্যদেব রাশি পরিবর্তন করবে, অতএব 16ই নভেম্বর রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে উপস্থিত হবে, তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ আপনার হতে চলেছে। এর কারণ হচ্ছে সূর্যদেব সেখানে উপস্থিতিকে আপনার কর্মস্থানে দৃষ্টি রাখবে। তারপর সেখানে হচ্ছে কি সুখ সমৃদ্ধি, মাতার একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা হয়ে থাকে। তো সেই জায়গাটা একটা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে। আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাজে ভীষণ উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। গাড়ি বাড়ি বা জমি জায়গা রিলেটেড যদি কোনো রকম কিছু করার পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাটা কিন্তু সফল হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাবে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। সূর্যের এই গোচরে 3টি মাসে আপনার জন্য অত্যন্ত শুভ প্রভাবই দিতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনাদের শনিদেব কেমন প্রভাব দিতে চলেছে। শনিদেবের কোনো রাশি পরিবর্তন নেই, তবে শনিদেবের বক্রী প্রভাব কিন্তু চলছে 15ই নভেম্বর পর্যন্ত। অতএব আপনার রাশি থেকে সপ্তম ঘরে উপস্থিত স্বয়ং শনিদেব আপনাদের ষষ্ঠ ঘরের ফল আপনাকে প্রদান করছে 15ই নভেম্বর পর্যন্ত, কিন্তু এই ফলটা বেশি করে প্রদান করবে, যার কারণে আপনার চাকরি রিলেটেড কোনো শুভ যোগাযোগ অত্যন্ত হতে চলেছে। আপনার শত্রুপক্ষরা অনেকটা দমে যাবে। আপনার কিছু ঋণ মুক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তবে কিছু নতুন ঋণও হতে পারে। তো আপনারা একটু বুঝে শুনে চলবেন, বুঝে শুনে ঋণ করবেন, এটা প্রয়োজন রয়েছে। শনিদেব আপনার সপ্তম ঘরে উপস্থিত থেকে যেটা দিতে চলেছে আপনাকে, আপনার বিবাহিত জীবনে হয়তো কিছুটা সমস্যা দেখা গিয়েছে, আপনার পার্টনারের সঙ্গে হয়তো একটু মিলঝুল কম লক্ষ্য করা যাচ্ছে, তবে আলটিমেটলি আপনাদের ভিতরে যোগ সম্ভাবনা, মানে আপনাদের ভিতরে যে কমিউনিকেশন, আপনাদের যে মেলবন্ধনটা, ওটা কিন্তু থাকবে। তবে আপনার পার্টনারের মধ্যেও জেদ ভাবটা কিন্তু থাকছে, যেটার কারণে মাঝে মধ্যে একটুখানি ঝগড়াঝাটি হতে পারে। এটা একটু আপনারা গুরুত্ব রেখে চলার চেষ্টা করবেন। তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ ফল আপনি পেতে চলেছেন, সেটা হচ্ছে কি রাহু আপনার অষ্টম ঘরে উপস্থিত। যেটা রয়েছে কি অষ্টম ঘরে রাহুর উপস্থিতি আপনার জন্য একটুখানি সমস্যাদায়ক হচ্ছে, কিছু লাভবানও হবে। অষ্টম ঘর হচ্ছে পরিবর্তনের ঘর, আর রাহু এখানে উপস্থিত থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফল যেটা প্রদান করবে আপনার জীবনে। হয়তো কিছু ছোটোখাটো সমস্যা মাধ্যমেই কিন্তু আপনার জীবনে
কোনো বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আপনারা কয়েকটা ব্যাপারে এখানে সাবধানতা অবলম্বন করবেন, যে কি কোনো রকম ঝগড়া ঝামেলায় বেশি জড়াবেন না, মামলা মোকদ্দমা থেকে আপনারা বিরত থাকবেন। আর যেটা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরায় আপনারা একটু বেশি করে সতর্কতা অবলম্বন করবেন। এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। বিশেষ করে গ্রহণযোগ চলাকালীন সূর্য যতদিন এখানে থাকবে, অতএব 17ই অক্টোবর পর্যন্ত তো আপনারা একটু বেশি করে সজাগ থাকবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি এই অক্টোবর মাসে একটা গুরুত্বপূর্ণ বিরল ঘটনা ঘটবে, একটা যোগ ঘটতে চলেছে, যে কি বৃহস্পতিদেব বক্রী অবস্থায় চলে যাবে। 4ই ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী অবস্থায় থাকতে চলেছে বৃহস্পতিদেব। অতএব আপনার রাশি থেকে এখন 10ম ঘরে, অতএব কর্মস্থানে উপস্থিত স্বয়ং বৃহস্পতি আপনার বক্রী প্রভাব হয়ে আপনার 9ম ঘরের ফল প্রদান করতে চলেছে। অতএব ভাগ্যের আবারও পুনরাবৃত্তি ঘটতে চলেছে। ভাগ্য রিলেটেড আপনি যে ধরনের কাজ আটকে ছিলেন, যে ধরনের কাজ করে উঠতে পারছিলেন না, এবার কিন্তু সেই সুযোগটা আপনাদের কাছে এবারে আবারও নতুন করে থাকতে চলেছে। ভাগ্যর আপনি ফুল সাপোর্ট হবে। বৃহস্পতিকে ভাগ্যের কারক হিসাবে ধরা হয়ে থাকে, আর বক্রী প্রভাবে আপনার ভাগ্যের ফল প্রদান করতে চলেছে। অতএব আপনারা অত্যন্ত খুবই ভাগ্যশালী বা ভাগ্যবান হতে চলেছেন। আপনার ভাগ্য রিলেটেড কাজ যেমন ইনভেস্টমেন্ট, বড় কোনো শুভ কাজ, এই সমস্ত কাজে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন 9-10 অক্টোবর তারিখের পরে থেকে। আপনার পিতার সঙ্গে সম্পর্কটা খুব ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা তৈরি করছে। এমনকি আপনারা যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটায় একটা ভালো যোগাযোগ সম্ভাবনা তৈরি করবে। ভালো কোনো কলেজে অ্যাডমিশন বা যারা বিদেশ যাওয়ার পর্যন্ত প্ল্যানিং রাখছিলেন, সেই প্ল্যানটা কিন্তু আপনাদের একেবারে সফল হতে চলেছে। আর কর্মস্থানে স্বয়ং বৃহস্পতিদেব উপস্থিত থেকে যেটা ফল আপনাকে প্রদান করছে, আপনার কর্মক্ষেত্রে একটা বেশ ভালো পজিটিভ একটা সময় থাকতে চলেছে। আপনার কাজকর্মের ক্ষেত্রে একটা ধৈর্য, একটা ব্যাপারটা কিন্তু খুবই ভালো থাকবে। কর্মের জায়গায় খুবই শুভ ফল কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপরে মঙ্গলের উপস্থিতি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গল আপনার লাভের স্থানে রয়েছে, তবে 20 অক্টোবর পর্যন্ত মঙ্গল এখানে থাকবে। তারপরে মঙ্গলের রাশি পরিবর্তন রয়েছে। মঙ্গল রাশি পরিবর্তন করে কিন্তু আপনার দ্বাদশ ঘরে উপস্থিত হবে, আর তারপরে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন নেই। এইখানে একটা ব্যাপার আপনার কিন্তু ধ্যান রাখতেই হবে, যেটা হচ্ছে কি আপনার কিছু খরচপাতি কিন্তু বৃদ্ধি পাবে 20 অক্টোবরের পরে। তো একটু খেয়াল রাখবেন পরিবারের সকল সদস্য এবং আপনার স্বাস্থ্যের দিকটা অবশ্যই গুরুত্ব রেখে চলবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট আপনাকে লাভবান করাবে, বড় কোনো ট্রাভেল করাতে পারে, হসপিটাল দৌড়াদৌড়ি একটু আপনাকে করতে হচ্ছে, শর্ট ট্রাভেল পর্যন্ত হতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা তৈরি করছে। আপনারা একটু এদিক সেদিক দৌড়াবেন অনেক বেশি, তো একটুখানি আপনারা এই জায়গাটায় বুঝে শুনে চলার চেষ্টা করবেন। তবে বিদেশি সংযোগের ক্ষেত্রে আপনাকে দুর্দান্ত ফুল সাপোর্ট দিতে চলেছে। বিদেশি যোগটা আপনাদের অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, অতএব মঙ্গল বৃহস্পতির ফল কিন্তু আপনি খুবই শুভ ফলই পাবেন। নিঃসন্দেহে আপনি যে কোনো ধরনের কাজে এগিয়ে যেতে পারেন, আপনাদের কিন্তু খুব ভালো থাকবে। গুরুজনদের আশীর্বাদ পরামর্শ আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। তারপরে কি শুক্রদেবের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি মাসে 3বার রাশি পরিবর্তন করতে চলেছে। 13 তারিখ শুক্রদেব আপনার রাশি থেকে 4র্থ ঘরে উপস্থিত হবে। অতএব তখন কিন্তু আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য একটা বোধ কিন্তু করতে চলেছে, কারণ শুক্রদেব হচ্ছে সুখ সমৃদ্ধি, একটা বিলাসিতার অর্থের প্রতীক হিসাবে ধরা হয়ে থাকে। অতএব শুক্র যখন 4র্থ ঘরে আসবে, তখন আপনার মধ্যে একটা শান্তিপূর্ণ ভাব, একটা রিল্যাক্সেশন থাকবে, আপনি খুবই কুল হবেন, এরকম একটা ব্যাপার থাকবে। মায়ের স্বাস্থ্য ভালো, একটা উন্নতি থাকবে, আপনার কিছু ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। বিলাসবহুল জীবনযাপনের মতো কাটানোর একটা সুযোগ কিন্তু আপনি পেতে চলেছেন, যা কিন্তু অত্যন্ত আপনাকে শুভ প্রভাব দিতে চলেছে। পরবর্তী যখন শুক্রদেব রাশি পরিবর্তন করবে, অতএব 7ই নভেম্বর আপনার রাশি থেকে কিন্তু একেবারে 5ম ঘরে উপস্থিত। অতএব প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা দারুণ সময় নিয়ে আসবে। আপনার পড়াশোনার জায়গায় একটা বেশ ভালো পজিটিভ দিক থাকবে। আপনার শেয়ার মার্কেট ফাটকা জায়গা থেকে একটা ইনকামের সুযোগ বেশ ভালো তৈরি করাবে। সেক্ষেত্রগুলো থেকে আপনাদের ইনকাম খুবই ভালো থাকবে। আপনার মন একটু ঘোরাঘুরিতে একটু বেশি মনোযোগ যাওয়ার সম্ভাবনা থাকবে।
তো আপনারা পড়াশোনার দিকটা দেখে রেখেই কিন্তু আপনারা এগোতে পারেন, বা যারা পড়াশোনা কমপ্লিট করে নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় অত্যন্ত ঘোরার একটা ভালো সুযোগ তৈরি করে দেবে। পরবর্তী যখন শুক্রদেব রাশি পরিবর্তন করে 2রা ডিসেম্বর আপনার ষষ্ঠ ঘরে চলে আসবে, তখন একটুখানি আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো ওভারঅল যদি দেখা যায় গোটা 3 মাসের মধ্যে অত্যন্ত শুভ কিছু ফল কিন্তু আপনার সঙ্গে ঘটতে চলেছে। কয়েকটা ব্যাপারে সাবধানতা তো অবলম্বন করতেই হবে, আমরা ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, তাও আরেকবার ওভারঅল বলে দিই। আপনারা রাস্তাঘাটে একটু দেখে শুনে বেশি করে চলবেন। খুব বড় কোনো সিদ্ধান্ত হুটহাট করে পরিবর্তন করবেন না। বিবাহিত জীবনে একটুখানি বুঝে চলার চেষ্টা করবেন ধৈর্য রেখে। আর খরচপাতি কন্ট্রোলে আনবেন, পরিবারের সকল সদস্যদের প্রতি খেয়াল রাখবেন, আপনার স্বাস্থ্যের প্রতিও ধ্যান রাখবেন। আর আপনার অর্থ সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখতে হবে, যেখানে সেখানে খুব বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করে দেবেন না, বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, আপনি বেটার ফল পাবেন। একটা উপাচার হিসাবে আপনি কয়েকটা জিনিস ফলো করতে পারেন। মঙ্গলের একটু খারাপ জায়গায় পৌঁছাচ্ছে, তাই আপনি অবশ্যই কিছু মিষ্টি জিনিস, গুড় এরকম কিছু লোকদেরকে দান করতে পারেন। আর আপনার যদি ঋষি মুনি বা যদি কেউ ব্রাহ্মণ ঠাকুর এরকম কেউ থাকে তাদের যদি আপনি সেবা করার সুযোগ পান, অবশ্যই তা করবেন। আর আপনি রাস্তাঘাটে যখনই কাউকে দেখবেন, যারা সাধু সন্ন্যাসী যারা এরকম রয়েছে, তাদেরকে অবশ্যই আপনি কিছু না কিছু দিয়ে দান করবেন। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ প্রভাব এনে দেবে। আর হনুমান চল্লিশা একটু পাঠ করবেন, শনিদেবের সাপোর্ট পাবেন, আর এটাই আপনাদের জন্য খুব ভালো। তো আপনারা এই কয়েকটা ব্যাপারে আপনারা দেখে চলতে পারলে খুব ভালো। এই ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা। কেমন লাগলো আলোচনাটি অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।